বাংলাদেশের 1, 2, 3-এ পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা। ওই অফিসে আমার একটা কাজ ছিল, ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন। পরে ওনার অফিসে গেলাম, এক সময় গেলাম, চা খেলাম। উনি আমাকে বললেন, ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি বললাম, কি পরিবর্তন হয়েছে? মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে এরকম কিছু? বললেন, না ভাই, আমার এমন এক রোগ হয়েছে যেই রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নেই। দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি। সবাই বলে দিছে যে না, আপনারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে কদিন বেঁচে থাকেন ভালো মন্দ খান। বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয়। এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব এটা বুঝে এটা শুরু করলাম। উনি বলেন যে একদিন তাহাজ্জুদে উঠে অনেক কান্নাকাটি, অনেক দোয়া, অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরো, অর্থাৎ একবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে। চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে। ওই ভাই এখনো বেঁচে আছেন, ঢাকায় কাজ করেন, মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয়। সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবারও আমি দেখিনি। এবং তিনি বললেন যে ভাই, আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম, আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি। আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। অসুস্থ হয়ে গেছেন, সুস্থ হন নাই, খুব পেরেশান আছেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না, সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন। দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলেন, সেজদায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। আল্লাহর শপথ, আমি নিজেও এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে।